হারাম কাজ কার জন্য করছেন? সুদ ঘুষ কার জন্য খাচ্ছেন? আজকে আপনার জন্য একটু ভাবুন রে ভাই। আজকে জগৎ থেকে বিদায় নিয়ে নিলে 2 দিন কাঁদবে, 3 দিন কাঁদবে, 4 দিনের বেলায় মোবাইলে ছবি দেখবে, 5 দিনের বেলায় স্ট্যাটাস দিয়ে দেবে, 6 দিনের বেলায় আপনাকে ভুলে যাবে, 7 দিনের বেলায় ইমামকে বলবে একটু দোয়া করে দেবে, 8 দিনের বেলায় আপনাকে তাদের আর স্মরণে থাকবে না। আরে বাবা, তাই জগতের মধ্যে এসেছি বাবা, কখনকার মওত হয়ে যাবে, কখনকার ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহ তাবারাক তাআলা বলে দিয়েছে, খলিকাল ইনসানু দাইফা, বান্দারে আমি মানুষকে অতি দুর্বল করে জগতের মধ্যে পাঠিয়েছি, পৃথিবীর মধ্যে পাঠিয়েছি। যখন তোমার সময় সীমা সমাপ্ত হয়ে যাবে, যখন তোমার সময় সমাপ্ত হয়ে যাবে, আমি আল্লাহ ইসরায়েলের মাধ্যম দিয়া তোমার মওত ঘটাবো। 1 সেকেন্ড আগেও যাবে না, 1 সেকেন্ড পরেও যাবে না। কিন্তু বাবা, আজকে আমাদের 60 বছর পার হয়ে গেছে, তবুও আমরা নামাজ পড়ি না, রমজান মাস আসলে রোজা রাখি না, মওতকে আমাদের স্মরণে থাকে না। আপনি বলবেন হুজুর গো, 60 বছর পার হয়ে গেলে মানুষ ইবাদত করে না, বান্দে করে না, এটা কেমন করে জানলে, এটা কেমন করে বুঝলে? মানুষের চলাফেরা দেখলে অনেক মানুষকে দেখে বোঝা যায় এ আল্লাহর ইবাদত করে না, এ নামাজ পড়ে না, এ রমজান মাসে রোজা রাখে না। আজকে 60 বছর পার করে দেওয়ার পরে আজকে 1 পা কবরে রেখে দিয়েছে, 1 পা কবরে আছে, আর 1 পা জমিনে আছে। ওই মানুষটা বাজারে বের হইলে, আপনার শহরে যাইলে এমন ভাবে পোশাক পরিধান করে, চুলের মধ্যে কলপ মারে, মোচগুলা পর্যন্ত ছাড়ে না। ওই মানুষটা কেমন করে আল্লাহ ভীরু হইতে পারে? বাবা, শুধু বাপজিরা নয়, অনেক মা বোনেরা আছে, যেই মা বোনেরা চাকরি থেকে রিটায়ার্ড করেছে, 60 বছর পার হয়ে গেছে, পেনশন শুরু হয়ে গেছে। ওই মা বোনেরা যখন রাস্তাঘাটে বের হয়, তখন বাবা পর্দা থাকে না, পর্দা থাকে না তো থাকে না। ওই 60 বছর পার হওয়া মহিলা এমন ভাবে শরীর চর্চা করে, এমন ভাবে আপনার মেকআপ শেকআপ করে রাস্তার মধ্য দিয়ে চলে, যেন মনে হয় ওই মহিলা মুসলমানি না। এমন না রে, জগতের মধ্যে আছে। আজকে আমি মা বোনেদের বলে যাই, মা রে, আজকে তুমি জগতের মধ্যে তুমি বেপরদা হয়ে চলো, আজকে জগতের মধ্যে ঠোঁটের মধ্যে লিপস্টিক দিয়ে চলো, আজকে জগতের মধ্যে চোখের মধ্যে মাস্কারা দিয়ে চলো, আজকে জগতের মধ্যে বিভিন্ন জীবজন্তুর পাউডার দিয়ে তুমি মুখের মধ্যে দিয়ে চলো। আল্লাহ তাবারাক তাআলা এই বেপরদা হয়ে চলার কারণে কাল কিয়ামতের দিনে তোমার মাথার মগজটাকে চিল দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাওয়াবে, তোমার শরীরের চামড়াটাকে আমার আল্লাহ তাবারাক তাআলা অগ্নি দিয়ে পুড়াইবে। আমার আল্লাহ তাবারাক তাআলা বেপরদায় চলার কারণে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। বাবা, আজকে এই কথাগুলো আপনাদেরকে বলে যাচ্ছে, আগামী কালকে হয়তো আলোচনা সমালোচনা করবে। মৌলবি মেয়েদের নিয়ে কথা বললো, যুবকদের নিয়ে কথা বললো, ছেলেদের নিয়ে কথা বললো। জালসা মাহফিলটা হলো একটা শিক্ষার জগৎ। আজকে আপনাকে আমি বলে যাব মা বোনদের পর্দা সম্পর্কে। মা বোনেরা, এতগুলো মা বোনদের মধ্যে একটা মা যদি সচেতন হয়ে যায়, একটা মা যদি আগামী কাল থেকে পর্দা ধরে নেয়, এই পুরো জালসাটা সাকসেস হয়ে যাবে। আগামীকাল থেকে ফজরের সময় থেকে যদি একটা মুসল্লি নামাজে, আপনার নামাজের মধ্যে যদি তার মহব্বত চলে আসে, একটা মানুষের কারণে এই আপনার জালসাটা আপনার সাকসেস হয়ে যাবে। বাবাজি ভাইরা, আজকে আমরা অনেকে আছে এই জায়গায় জালসা শুনবো, বাড়িতে গিয়ে চাদর কম্বল দিয়ে গা ঢাকা দিয়ে শুয়ে যাব, আর কিছুক্ষণ পরে মসজিদে বলবে হাই
হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। জালসা শুনে অনেক নেকি করে নিয়েছি রে বাবা, কম্বলের তলে থেকে বলবো হাইয়া আলাস সালাহ শুনবো, আর বলবো ইমাম মুয়াজ্জিন তোরাই চালা, আমার মিটবে না জ্বালা। বাবাজি ভাইরা, এই নামাজকে কাজা করে যদি আমরা রাত পার করে দিই, ওই রাতে ঘুমায়া আমাদের কোনো লাভ হবে না। দিনটা যদি কর্মে পার করে দিয়ে নামাজ যদি না পড়ে, ওই দিনটা আমাদের ওই কর্মে কোনো বরকত থাকবে না। বাবারে, মওত কার কখন আসবে কেউ বলতে পারবে না, তবে মওতের আগে আমাদের কিছু করে নিয়ে যেতে হবে। আজকে জগতের মধ্যে লক্ষ্মী ভান্ডারের জন্য আমরা যখন লাইন দিয়ে দিই, আমাদের দুইটা অক্ষর ভুল থাকলেও পাস করে নি। আজকে এসআইআর হলো, এসআইআর হওয়ার মধ্যে যদি একটা অক্ষর ভুল থাকে তবু আপনাকে পার করে দিয়েছে। আপনি পাসপোর্ট তৈরি করেন, যখন ডিআইবিতে গিয়েছে হয়তো কোনো একটা ভুল ছিল, আপনাকে পার করে দিয়েছে, আপনার পাসপোর্ট বাড়িতে চলে এসেছে। জগতের মানুষের কাছ থেকে বাবা কোনো না কোনো কারণ দেখায়া পার হওয়া যায়, কিন্তু কিয়ামতের দিন একটা ভুল যদি আপনার ধরা পড়ে যায়, ওই একটা ভুলের কারণে আপনার দ্বারা পার হওয়া অসম্ভব হয়ে যাবে। হবে কি হবে না বাবা? হয়ে যাবে। বাবাজি ভাইরা, এই জন্য জগতের মধ্যে থাকিয়া আমরা এমন আল্লাহর ইবাদত বান্দি করব, আল্লাহকে রাজি করব। জগতে কারো দরকার হবে না, জগতে কাউকে আপনার খুশি করার দরকার হবে না। আজকে যদি আমরা আল্লাহকে খুশি করতে পারে, আমার আল্লাহর সারা জাহান আমি যেটা চাইব আল্লাহ আমাকে সেটাই দেবে। বাবাজি ভাইরা, তাই মরণকে স্মরণ করলে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা যদি প্রতিনিয়ত প্রতিদিন যদি 70 বার করে মরণকে স্মরণ করো, আমার আল্লাহ তাবারক তাআলা তোমাকে শহীদের দরওয়াজা দান করবে। জোরে বলে সুবহানাল্লাহ। তবে বাবা, মওতকে মওতের মতো করে আমাদের স্মরণ করতে হবে, আর যদি মরতেই হবে মরবই তো, মরে যাবেই তো। এইভাবে যদি স্মরণ করি রে বাবা, তবে কাল কিয়ামতের দিনে শহীদের দরওয়াজা পাওয়া যাবে না। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু আস্তে বলেন না সুবহানাল্লাহ। এই যে বাবা, আমরা যে চারটায় লোক থাকি না, অনেক লোক আছে, চারটা বলা যাবে না, যে চারটায় লোক আছে না কেন, আজকে চারটা লোক যদি মন দিয়ে আপনার দিল দিয়ে যদি ওয়াজটা শুনেলি, আমাদের মনের মধ্যে যদি ওয়াজটা ঢুকে যায়, আমার আল্লাহ তাবারক তাআলা হয়তো আমার মাধ্যম দিয়া, হয়তো জালসা এই জালসার মাহফিলের মাধ্যম দিয়া আল্লাহ হয়তো আপনাকে হেদায়েতের পথটা দেখাইয়া দিবে। জোরে বলে আমিন। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনা যাতে খোদা রহম পাবো। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনা যাতে খোদা রহম পাবো। কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখে
চোখের জলে আমি পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গরস্থান। বাবাজি ভাইরা, আমাদের কখন কোন জায়গা কবর হবে কেউ বলতে পারবে না, কখন কার মওত হবে কোথায় কেউ বলতে পারবে না। মওত যার যখন লিপিবদ্ধ করা আছে তার তখন মওত হবে, এক সেকেন্ড আগেও যাবে না পরেও যাবে না। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইন কুনতুম মুমিনিন, যারা মুমিন হবে, মুত্তাকিন হবে, সলিহিন হবে, সলিয়া হবে, তাদের এই জগতে পরের জগতে কোনো ভয় ভীতি বাধা বিপদ আসবে না। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, তবে আমার আপনার প্রশ্ন হইতে পারে যে আল্লাহর নবীর সাহাবীরা কি মুমিন ছিল না? ইমাম হাসান ও হোসাইন কি মুমিন ছিল না? আল্লাহর যারা ইবাদত বান্দেগি করেছে তারা কি মুমিন ছিল না? তবে তাদেরকে তো পাথরে আঘাত করা হয়েছে, তারা তো বিপদে পড়েছে, তারা তো আপদে পড়েছে। তবে এইটা কেন হয়েছে বাবারে? আমার আল্লাহ তাবারাক তাআলা বলে তারা জগতের মধ্যে ইসলামের প্রচার ও প্রসার করেছে। আমি আল্লাহ আমার উপরে বিশ্বাস রেখেছে, আমি আল্লাহ আমার উপাসনা করেছে। আজকে জগতের মধ্যে তাদেরকে বিপদ আপদ দিইনি, আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদার, আমার বলার উদ্দেশ্য হলো আজকে আমরা যত সহজে ইসলামটা পেয়েছি রে বাবা, এত সহজে ইসলামটা কিন্তু আসে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমাদের ইসলাম ধর্মটা সততার ধর্ম, আজকে ইসলাম ধর্মটা আল্লাহর দরবারে মনোনীত ধর্ম। তবে আজকে আমরা লুকায়িত ছুপায়িত ভাবে ইসলামের প্রচার প্রসার কেন করতেছি? ও গো নবীজি, আজকে লুকিয়ে লুকিয়ে কেন আল্লাহর ইবাদত বান্দেগি আমরা করতেছি? ইয়া রাসূলুল্লাহ, একবার অর্ডার দিয়া দেন, একবার হুকুম দিয়া দেন, আমরা ইসলামের প্রচার ও প্রসার প্রকাশ্যে করতে চাই। নবী আমার বলে, আবু বকর, আজকে যদি ইসলামের প্রচার ও প্রসার যদি প্রকাশ্যে শুরু হয়ে যায়, কাফেরদের অত্যাচার বেড়ে যাবে, কাফেরদের জুলুম বেড়ে যাবে। বাবা, তখনকার আমলে শুধুমাত্র মুসলমানের উপরে অত্যাচার করতো না, এখনো বর্তমানে মুসলিমদের প্রতি অত্যাচার হচ্ছে কি হচ্ছে না রে বাবা? হচ্ছে কি হচ্ছে না? মুসলমানদের প্রতি অত্যাচার হচ্ছে বাবারে। কিয়ামত পর্যন্ত মুসলমানের প্রতি অত্যাচার হবে। তারা ইসলাম ধর্মটাকে মিটাইয়া দিতে চাইছে, তারা ইসলাম ধর্মটাকে বাবারে দুনিয়ার ম্যাপ থেকে উঠে দিতে চাইছে। কিন্তু আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, এই জগতের মানুষেরা শোনো, আজকে কেন কিয়ামত পর্যন্ত যদি ইসলামকে মিটিয়ে দিতে চাও, আজকে কেন কিয়ামত পর্যন্ত যদি কোরআনকে মিটিয়ে দিতে চাও, কিয়ামত পর্যন্ত তোমরা পারবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আবু বকর বলেন, নবী গো, একবার অর্ডার দিয়া দে, আমি ইসলামের প্রচার প্রসার আমি প্রকাশ্যে করতে চাই। আমার নবীজি বললে, আবু বকর, আজকে যদি ইসলামের প্রচার ও প্রসার যদি প্রকাশ্যে করতে যাও, কাফেরদের অত্যাচার বেড়ে যাবে, কাফেরেরা জুলুম আমাদের প্রতি করবে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার পাওয়ার, একবার ক্ষমতা দিয়ে দেন, একবার অর্ডার দিয়ে দেন, আমি ইসলামের প্রচার প্রকাশ্যে করব। যদিও আমার প্রাণ চলে যায়, যদিও আমার জান চলে যায়। আজকে বাবারে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আমাদের বলতে হয় না, যুদ্ধে যাওয়ার দরকার হয় না। নামাজ পড়তে গেলে আমাদের মধ্যে অলসতা তৈরি হয়ে যায়। আরে বাবা, আবু বকর বললেন, নবী গো, একবার শুধু আপনি অর্ডার দিয়ে দেন। নবী আমার বললে, আবু বকর, যাও যাও, আজকে আমি শুধু তোমাকে নয়, প্রত্যেকটা সাহাবী কেরামগণকে আমি বললাম, আজকে থেকে ইসলামের প্রচার ও প্রসার প্রকাশ্য হবে, কাউকে দেখে ভয় করা যাবে না। কেউ যদি প্রকাশ্যে ইসলামের প্রচারের জন্য বাধা দিতে আসে, তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করা হবে। আবু বকর শোনো রে, আজকে থেকে ইসলামের প্রচার
প্রচার প্রসার প্রকাশ্যে করা হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিচকে হাসি দিয়া মরুভূমি দিয়া যেন চলতে আরম্ভ করেছে, বাড়ির দিকে যাবে, ইসলামের প্রচার প্রসার প্রকাশ্যে করবে রে বাবা। এমত অবস্থা চতুর্দিক থেকে যেন আবু বকরের শরীরে পাথরের বৃষ্টি পড়তে আছে, চারিদিক থেকে পাথর যেন পড়তে আছে। আবু বকর ওই পাথরের আঘাত সহ্য করতে না পেরে আবু বকর বলতেছে, আরবের মানুষেরা শোনো, আজকে যে আমাকে পাথর মারতে আছো, বলো বলো কেন পাথর মারছো? আজকে তোমাদের তো কোনো ক্ষতি আমি করি না, আজকে তোমাদের আমি দোষ তো করি না, আজকে পাথর কেন আমাকে মারতে আছো? ওই কাফেরের দলেরা বলে, আবু বকর শোনো রে, আজকে তুমি নবীর সঙ্গ দিয়েছ, আজকে নবী যে ইসলামের প্রচার ও প্রসার শুরু করেছে, ইসলামের প্রচার ও প্রসার তুমি প্রকাশ্যে প্রচার করবে, এই জন্য আজকে তোমাকে পাথরে আঘাত আমরা করতে আছে। আবু বকর আজকে তুমি নবের কালমা ছেড়ে দাও, আজকে ইসলামের প্রচার ও প্রসার প্রকাশ্যে প্রচার করা ছেড়ে দাও, আমরা পাথরে আঘাত করা বন্ধ করে দিব। আবু বকর বলে, শোনো রে, আজকে কেন কিয়ামত পর্যন্ত যদি তোমরা আমাকে পাথরে আঘাত করতে থাকো, আমার পুরো শরীরটা ঝাঁঝরা হয়ে যাইয়া, আমি যদি মৃত্যুবরণ করে, আমি যদি ইন্তেকাল করে, আমি তবুও নবীর কালেমা ছাড়ব না, তবুও ইসলামের প্রচার প্রসার ছাড়ব না। কাফেরেরা, আজকে তোমাদের মন যত যায় আমাকে আঘাত করো, কিন্তু নবীর মোহাব্বত আমি ছাড়ব না। আবু বকর এই কথা যখন বললেন রে বাবা, কাফেরেরা আরো পাথরে আঘাত শুরু করে দিল। আবু বকর পুরো শরীরটা যেন রক্তাক্ত হয়ে গেল, আবু বকর শরীর থেকে রক্ত পড়ে যখন মরুভূমি লাল হয়ে গেল, আবু বকর ওই মরুভূমিতে যেন লুটিয়ে পড়ল। কাফেরেরা মনে করলো, হাই রে, আবু বকর হয়তো আর বাঁচবে না, কারণ মানুষের শরীর থেকে যখন রক্ত বয়ে যায়, মানুষের শরীরে রক্ত শূন্য হয়ে যায়, তখন মানুষ মারা যায়, আবু বকর হয়তো আর বাঁচবে না, চলো আমরা পালায়া যাই। কিন্তু বাবারে, আল্লাহ যাকে জগতের মধ্যে বাঁচায় রাখে তাকে পৃথিবীর কেউ মারতে পারে না, আর যাকে আল্লাহ যাকে মারে, জগতের কোনো মানুষ, কোনো ডাক্তার, কোনো মাস্টার, কোনো বিজ্ঞান তাকে বাঁচাইতে পারে না। পারে বাবা? আরে আল্লাহ যদি মারে কেউ বাঁচাতে পারবে না, আর আল্লাহ যদি জিন্দা রাখে কেউ মারতে পারবে না। আরে বাবা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাথর মেরে সকল কাফেরেরা যখন নিজের বাড়ির দিকে পালিয়ে গেল, কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন আস্তে আস্তে উঠলে, গুটি গুটি পায়ে, শরীরটা দুর্বল নিয়ে, গোটা শরীরটা রক্তাক্ত নিয়ে বাড়িতে যেন পৌঁছালে, বাড়িতে যেমনই আপনার বাড়িতে প্রবেশ করবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনার মা সন্তানকে রক্তাক্ত দেখিয়া ছুটতে আসিয়া আবু বকরকে বুকের মধ্যে জড়াইয়া ধরলে, আবু বকর বলো বলো, আজকে তোমাকে এমন করে কে আঘাত করলো? আজকে তোমাকে কে পাথরের আঘাত করলো? আমার আবু বকর বলে, মা গো, আজকে নবের কালেমা পড়েছি বলে, আজকে নবের যে কালেমা প্রকাশ্যে প্রচার করছি বলে, আজকে কাফেরেরা আমাকে পাথরের আঘাত করেছে। মা জানো, দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, বেটারে তুমি কি বলেছ, তুমি কি করেছো বলো, আজকে তুমি বাড়িতে ফিরে এসেছো। আবু বকর বলে, মা গো, আমি তাদেরকে বলেছি আমাকে মারতে মারতে যদি আমাকে মেরেও ফেলো, আমার যদি ইন্তেকাল হয়ে
হয়ে যায়। মা গো আমি বলেছি তবু নবীর কালেমা ছাড়তে রাজি না। মা জননী বললেন বেটারে এই জন্য আমি তোমার উপরে গর্বিত বোধ মনে করে আরে বেটা আজকে জগৎ ছেড়ে দিবা কিন্তু নবীর প্রেম কখনো ছাড়বা না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জানো বাবা উঠোনের উপরে শুয়ে পড়লেন, জামা কাপড়টা যেন খুললে মা গরম পানি করে ওই ক্ষতবিক্ষত জায়গাগুলোতে যেন গরম করে আপনার স্বাদ দিতে আসে। বেরাদার আজকে আমাদের শরীরের অঙ্গে ব্যথা হইলে আজকে আমাদের বিজ্ঞান ডাক্তারেরা আমাদের জন্য দাওয়া তৈরি করেছে, ওষুধ তৈরি করেছে। আমরা ওষুধ খেলে আমাদের ব্যথাটা সেরে যায়, আমরা ওষুধ খাইলে অ্যান্টিবায়োটিক খাইলে আমাদের ব্যথাটা ধীরে ধীরে মরে যায়। কিন্তু তখনকার আমলে প্যারাসিটামল ছিল না, তখনকার আমলে ক্যালপল ছিল না, তখনকার আমলে এই ব্যথার প্রথম ওষুধ ছিল গরম পানি দিয়া ওই জায়গাটায় হালকা ভাবে স্যাঁত করা। জোরে বলে সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত বাচ্চাদের শরীরে যদি আঘাত লাগে আমাদের মা বোনেরা গরম আপনার পানি করিয়া ওই জায়গাটায় স্যাঁত দেয়, নইলে বরফ আপনার ওই জায়গাটায় ঘষে দেয়। অনেক সময় ওই ব্যথাটা থেকে আমরা পরিত্রাণ পাই। আবু বকর বলে মা ওগো মা জননী আজকে দুনিয়ার যত দাওয়া আমাকে দাও না কেন আজকে গরম পানি দিয়া আমার ব্যথার জায়গাগুলো স্যাঁত করো কেন? আজকে মা গো আমার ব্যথা দূর হবে না, আমার বেদনা দূর হবে না। ওগো মা আমি যতক্ষণ পর্যন্ত আমার প্রিয় নবীজিকে না দেখব ততক্ষণ পর্যন্ত আমার শরীরের ব্যথা দূর হবে না। মা বলে বেটা রে আমি হলাম বৃদ্ধ মহিলা, আমি তোমাকে কেমন করে নিয়ে যাব? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে মা গো আজকে আমি তোমার ঘাড়ে হাত দেব, তোমার কাঁধে একটা হাত দিয়া আমি আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমি আমার নবীজির কাছে পৌঁছায়া যাব। আরে বাবা জগতের মধ্যে নিজেকে মহব্বত করার মতো মা ছাড়া আর জগতে কেউ থাকতে পারে না। আপনি যদি অসুস্থ অবস্থায় থাকা 1 মাস 2 মাস 3 মাস যদি থাকা 3 মাস হয়তো আপনার ভাই ডাক্তারখানা নিয়ে যাবে, 2 মাস হয়তো আপনার বেবে ডাক্তারখানা নিয়ে যাবে, আর পাড়া প্রতিবেশী হয়তো 1 সপ্তাহ নিয়ে যাবে। কিন্তু আপনি যদি 1 বছর কেন 10 বছর যদি অসুস্থ থাকেন, মা জননী যদি জগতের মধ্যে থাকে ওই মা ওই সন্তানকে শেষ নিঃশ্বাস পর্যন্ত ডাক্তারের কাছে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জন্য বলে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়ায় পাওয়া যাই গো আর মায়ের দোয়ায় পাওয়া যাই গো জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো দুঃখে দুঃখে রবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। দেখো দুঃখে দুঃখিনী রবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি
রাজি হবে আর জীবন দিলে শোধ হবে না আর জীবন দিলে শোধ হবে না মায়ের দুধের দে না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না বাবাজি ভাইরা আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মায়ের ঘাড়ে হাত দিয়া আমার নবীজির কাছে যেন পৌঁছায় গেল আমার নবীজির কাছে যখন পৌঁছায় গেল কত বিক্ষত জায়গাগুলো আমার নবী যেন ঢাকতে আছে চাদর দিয়া আমার নবীজি বলে আবু বকর তুমি তোমার কত বিক্ষত জায়গাগুলো ঢাকিও না কারণ আমি নবী খবর পেয়েছি কাফেরেরা তোমার প্রতি অত্যাচার করেছে জোরে বলেন সুবহানাল্লাহ আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সামনে গিয়ে বসিল নবী আমার বলে এই আবু বকর শোনো আজকে আমি তোমাকে আগেই বলেছিলাম ইসলামের প্রচার ও প্রসার প্রকাশ করলে কাফেরেরা অত্যাচার করবে কাফেরেরা জুলুম করবে কাফেরেরা পাথর মারবে এই জন্য তোমাকে আগেই বলেছিলাম আরে আবু বকর আজকে তোমার উপরে পাথরের আঘাত করেছে বলে আমার আল্লাহ তাবারক তাআলা আমাকে চিঠি দিয়েছে পয়গাম দিয়েছে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে এই আবু বকর আমাকে মক্কা থেকে মদিনায় যে কোনো মুহূর্তে যাইতে হবে আবু বকর দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আপনি যদি মক্কা ছেড়ে মদিনায় চলে যান আমি আবু বকর কাকে দেখব কার কাছে আসব মুসলমান সাহেব কার কাছে জেনে নিব ইসলামের পঙ্কানু ভাবে নিয়ম কানুন আইন গোলা আমি কার কাছ থেকে জানবো ওগো নবীজি আমি কি আপনার সাথে যাইতে পারবো না আর আমার মদিনায় নিবানে দয়ার নবীজি আমার মদিনায় নিবানে নবী আমার মদিনায় নিবানে তুমি আমার মদিনায় নিবানে দয়ার নবীজি আমার মদিনায় নিবানে নবী আমার মদিনায় নিবানে নবীজি আমার পাগল বানায়া আজ মদিনায় লুকায়া অন্তরেতে মদিনার পরাণে নবী অন্তরেতে মদিনার পরাণে দয়ার নবীজি আমার মদিনায় নিবানে তুমি আমার মদিনায় নিবানে দয়ার নবীজি আমার মদিনায় নিবানে